হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো তো এই আইটেমগুলো দিয়ে কি রেসিপি হতে পারে। এখানে গ্রেট করা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে গ্রেট করা চিকেন আছে, আর এখানে নুন আছে, গোলমরিচ, সয়া সস, ভিনিগার, আর এর সাথে রয়েছে ময়দা। এবার বলুন তো কি আইটেম হতে পারে এটা দিয়ে? ঝটপট তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি এখন মোমো বানাচ্ছি। আমার আর আমার মেয়ের সবথেকে ফেভারিট হচ্ছে স্টিম মোমো। তা সেটাই আমি বাড়িতে বানাবো। প্রায় কিনে নেওয়া হয়, কিন্তু বাড়িতে বানালে একটু ভালো লাগে, বেশি বেশি খাওয়া হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা কি করে বানাবো একটু বলে দিই আপনাদের। এই চিকেন আর পেঁয়াজ, আদা, রসুনের পেস্টের মধ্যে নুন দিতে হবে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাও গোলমরিচ দিতে হবে, গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে। আর এর মধ্যে দিতে হবে সামান্য 1 চামচ মতন সয়া সস, আর দিতে হবে ভিনিগার। এইবার পুরো আইটেমটাকে মাখাতে হবে। ভালো করে মিক্সড করে নিয়েছি এটাকে। তারপরে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব, দু 3 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। দেখুন ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে। এবার প্রিপারেশন তৈরি করব। ময়দাটাকে এরকম লুচির মতন লেচি করে নিয়েছি। তারপর একে একে বেলে নিতে হবে। এইটা বেলে নেব ছোট ছোট লুচির মতন। দেখুন বেলা হয়ে গেছে। এইবার একে একে গোটা 10টার মতন বেলে নেব। 10টার মতন বেলে নিয়েছি। এবার মোড়ার পালা। বেলা হয়ে গেছে, এবার মুড়বো। এখান থেকে আমি বেশি ডিজাইন করতে যাই না, কারণ বেশি ডিজাইন করতে গেলে সময় নষ্ট হবে, ওই জন্য বেশি ডিজাইন করি না। এখানে একটু জল লাগিয়ে দেবো যাতে আটকে থাকে। আর এই ওপরটা একটু মুড়ে দেবো। এই যে আমি বেশি ডিজাইন করলে তাহলে সময় নষ্ট হবে। একে একে আমি শেপ দিয়ে নিয়েছি। 2 রকমের শেপ করেছি, এটা করেছি আর এই রকম করেছি। এবার এটা স্টিমে বসাবো।
এরকম একটা নেটের চালনি নিয়েছি আর একটা সাদা কাপড় নিয়েছি। এমনিতে দেওয়া যেত, কিন্তু সাদা কাপড়টা এই জন্যই দিয়েছি যাতে মোমোগুলোতে চালনির যে ছিদ্রগুলোর দাগ হয়ে যাবে, এই জন্য প্লেন দাগ হওয়ার জন্য দিয়েছি। এবার একে একে মোমোগুলো বসিয়ে দেবো। মোমোগুলো স্টিমে দেওয়ার জন্য রেডি। এবার এটা একটা বাটির মধ্যে গরম জল ফোটাচ্ছি, ওর মধ্যে এটা বসিয়ে দেবো। এবার এটাকে চাপা দিয়ে দেবো। স্টিমে দিয়ে দিলাম। এটা 15 মিনিটের জন্য ফোটাবো। এর উপর একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে। এখন ঘড়িতে 15 মিনিট হয়ে গেছে। এখন খুলে দেখছি কি অবস্থা হয়েছে। মোমো রেডি। দেখতে পাচ্ছেন? দেখো বন্ধুরা, ফাইনালি মোমো রেডি, স্টিম হয়ে গেছে। এবার খাওয়ার জন্য রেডি হতে হবে। আর বাকিগুলো এইভাবে বানিয়ে নিলাম। এইভাবে শেপ দিয়েছি, একটু ডিজাইন করেছি। আমার মেয়ে বলছে একটু ডিজাইন করো মা। আরও বাকি আছে কটা। একে একে এবার দিয়ে দেবো মোমোগুলো আবার। তাহলে চলো বন্ধুরা, বাই বাই। এখন খাওয়ার পালা। গুড নাইট বন্ধুরা, টাটা বাই।